হ্যালো বন্ধুরা, বাশার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ইউটিউবে কিন্তু অনেকেই ভিডিও আপলোড করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। অনেকেই দেখা যায় যে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে ভিডিও তৈরি করলো, তারপর কি করলো, সরাসরি ভিডিও ইউটিউব অ্যাপসের মাধ্যমে আপলোড করে। এভাবে কিন্তু কাজ হয় না। কারণ আমি সিওর ভিডিওতেই বলেছিলাম যে আমাদের এই ভিডিও আপলোডের পিছনে কিন্তু একটা ইন্টারনাল ক্র্যাক ফাইল তৈরি হয়, এবং আপনি দেখবেন যে যে নাম দিয়ে আপনি ভিডিওটা আপলোড করবেন ওই লেখাগুলো দিয়ে আপনি যখন সার্চ করেন তখন দেখবেন আপনার ভিডিওটা আসবে, বাট আপনার টাইটেল দিয়ে কিন্তু আসতেছে না। সো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে আপনি ভিডিওটা র্যাঙ্ক করারও সম্ভাবনা থাকবে, পাশাপাশি হচ্ছে ভিডিওতে ভিউ আসবে, আপনার কিওয়ার্ডগুলো থেকেও ভিউ। আপনি যদি ওই ইউটিউব অ্যাপসের মাধ্যমে করেন বা ক্রোম ব্রাউজার দিয়ে করেন, সঠিক নিয়মটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করে কোনো লাভ নেই, আপনি শুধু কষ্টই করে যাবেন। তো আজকের ভিডিওটা কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় তা আমি লাইভ প্রুফ দেখাবো। আমি যখন আমার একটা চ্যানেলে বা ভিডিও আপলোড করি তখন আমি একটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য রাখছিলাম, যে নতুন কিন্তু অনেকগুলো অপশন আসছে, যে চেকিং অপশন, মনিটাইজেশনের জন্য আলাদা, কপিরাইট পার্সেন্টেজ, সবগুলাই আছে এই ভিডিওর ভিতর। স্ক্রিনে সব কিছু দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাশার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবে। তো চলুন এখন আমরা দেখে নেই কম্পিউটার স্ক্রিন থেকে যে কিভাবে ভিডিও আপলোড করবেন। আর আমি একটা কম্পিউটার স্ক্রিন থেকে করেছি, আপনারা ভাববেন না যে কম্পিউটার দিয়ে এভাবে পসিবল, মোবাইল দিয়ে পসিবল না। সিম্পল, আপনারা ক্রোম ব্রাউজার থেকেও এই সিস্টেমটা অবলম্বন করবেন এবং এভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন। তো আর বেশি কথা না, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমি আপলোড ভিডিও ওইটাতে আমি ক্লিক করব, তারপরে এখান থেকে সিলেক্ট ফাইল, মানে আমার ফাইলটা সিলেক্ট করতে হবে। আপনারাও ক্রোম ব্রাউজার থেকে এটা করতে পারেন যদি মোবাইল দিয়ে করেন। সো আমি চলে যাচ্ছি আসলে ফাইল যেটা রাখছিলাম আগে থেকে রেডি করে, যেটা আমি আপলোড করব, ডেস্কটপেই রাখছিলাম এসইও করে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর হচ্ছে আমার দেখবেন যে অটোমেটিক্যালি টাইটেলটা কিন্তু চলে আসবে। সো আপনারা যদি এসইওটা করে রাখেন তাহলে কিন্তু এটাই লাভ। আমার এই ক্রেক ফাইলটা দেখেন, এই ডান পাশে ভিডিও লিঙ্কের নিচে দেখেন ফাইল নেমটাও কিন্তু এইভাবে চলে আসছে। সো এটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিওটাই আসবে, এই পুরো টাইটেলটা দিয়ে আর কি। আর তারপর যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে তাহলে সেটা ভিন্ন কথা। সো এসইওটা যদি না মানে জানেন কীভাবে করতে হয় অফ পেজ এসইও, তাহলে আমার একটা ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে এসইও কীভাবে করবেন এটা দেখে নেবেন। তো তারপর আমার টাইটেলের কাজ শেষ, এখন আমি ডেসক্রিপশনটা ওইও আগে লিখে রাখছিলাম। সো আমি এখন কী করবো, যে ডেসক্রিপশন যেটা আছে ওইটা পুরোটা কপি করে আমি নিয়ে আসবো। তো আমার সবগুলোই কিন্তু আগে থেকে রেডি করে রাখা, আপনারা এইভাবে আগে থেকে রেডি করে দিবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। কারণ অফ পেজ এসইও করতে গেলে কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন আর কি। সো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, কারণ হচ্ছে ওইটা নোটপ্যাডে রেখে রাখছিলাম আর এটা হচ্ছে আলাদা, কিছু স্পেলিং আসলে অ্যাকুরেট হয় নাই। সো আমি এগুলো ঠিক করে দিব, কারণ এগুলা ভুল কোনো স্পেলিং দিবেন না, কারণ হচ্ছে যে ভুল কিওয়ার্ডে কিন্তু আপনার ভিডিও যদি কেউ সার্চ দিয়ে আপনার ওয়ার্ড দিয়ে, সো যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটা আসবে না। কারণ হচ্ছে ডেসক্রিপশন থেকেও কিন্তু সার্চ লিস্টে আপনার ভিডিও আসার সম্ভাবনা, কেউ যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে আর আপনার ডেসক্রিপশনে যদি এই কিওয়ার্ডটা থাকে তাহলে কিন্তু তারপরেও হয়তো মানে উপরে না হলেও নিচের দিকে আর কি গেলে আপনার এই ইয়েটা আসবে আর কি, সাজেস্ট করবে আপনার ভিডিওটা। সো ডেসক্রিপশনটা আপনারা এইভাবেই দিবেন। আর যেহেতু আমার এই ভিডিও ডেসক্রিপশন যেটা, এটা হচ্ছে সবসময় আপনার ভিডিও রিলেটেড একটা ছোট্ট করে আর্টিকেল লিখে দিবেন, এবং এই আর্টিকেলের ভিতর কিন্তু আপনার টেকগুলা বা মেইন কিওয়ার্ডগুলা যেন থাকে, তাহলে কি হবে যে সার্চে আসার সম্ভাবনা বেশি থাকে। সো এভাবে আপনারা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, তারপরে কিছু সোশ্যাল লিঙ্ক দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মিউজিক আর কি দিয়ে কী করছি, কপিরাইট ইস্যু সব কিছু দিয়ে দিলাম। সো আমার উপরের কাজ শেষ, এখন আমি থাম্বনেল যেটা ওইটা আমি দিব আর কি। সো এটাও আমার আগে থেকে রেডি করে রাখা, আপনারা এইভাবে আগে থেকে সবগুলো করে রাখবেন এবং এটা আপলোড দিলাম। সো এটা দেওয়ার পর, থাম্বনেল দেওয়ার পর দেখেন প্লেলিস্ট, যদি আপনারা কোনো প্লেলিস্টে আর কি ঢুকাতে চান সো আপনারা প্লেলিস্টে ঢুকিয়ে দিবেন। আর যদি আপনার কোনো প্লেলিস্ট না থাকে তাহলে তো আর নাই, কারণ হচ্ছে এক চ্যানেলে দেখা গেছে যে কিছু আর কি ডিফারেন্ট টাইপের যদি ভিডিও হয় তখন আপনার প্লেলিস্ট মাস্ট বি প্রয়োজন, কোন প্লেলিস্টে কী আছে। তো আমি এখন চলে আসছি আজকে টেগে। তো টেগটাও কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি অনেকগুলা আর কি বেছে বেছে। সো এখান থেকে আমি সবগুলোই আপাতত কপি করে নিচ্ছি, তারপর এখান থেকে কিছু কেটে দিব, কারণ হচ্ছে টেগে 500 ওয়ার্ড ছাড়া কিন্তু আর দেওয়া যায় না। সো আমার এই জায়গায় কিন্তু অনেক আছে, তো আমি এখান থেকে দেখে দেখে আসলে যেগুলা একটু কম নিয়ে, সো আমি ওইগুলাই কেটে দিব। আমার কাছে যে জিনিসটা লাগছে, যে এই জিনিসটা দিয়ে কেউ সার্চ করলে আমার ভিডিওটা মানে সার্চ করবে না, বা যেটা হয়তো অন্য কোনো কিওয়ার্ডের ভিতর আছে, সো এগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি এটাকে ফুল আর কি 500 ওয়ার্ডের একটা টেগ লিস্ট হবে,
সো এই জায়গায় কিন্তু আপনাকে মাস্ট বি ট্যাগ দিতে হবে। আপনি যদি এই জায়গায় ট্যাগ না দেন তাহলে কিন্তু নতুন অবস্থায় আপনার চ্যানেলের ভিডিওটা কোনো সার্চ লিস্টে আসবে না। কারণ হচ্ছে যে যদি আপনার চ্যানেলের অডিয়েন্স বেশি থাকে তখন কিন্তু আসবে। সো এখান থেকে আপনি কি করতে হবে যে আপনার ভিডিও রিলেটেড যে ইম্পর্টেন্ট যেগুলা আর কি যেগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে এই রিলেটেড ভিডিও, সেই জিনিসগুলো আপনারা ট্যাগে নিয়ে দিবেন। আর ট্যাগ কীভাবে দিতে হয় এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, যে ভালো ট্যাগ কীভাবে নিব। সো আমি ওইভাবে কিন্তু সবগুলা ট্যাগ কালেক্ট করছি খুব কম সময়ের ভিতর, ভালো ভালো ট্যাগ কিন্তু। সো এই ট্যাগগুলো এই জায়গায় নিয়ে আসছি। আর কিছু ট্যাগ আছে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ডে ব্যবহার করি, এগুলো এই জায়গায় আবার ট্যাগ হিসেবে ব্যবহার করি, যেমন টপ 10 টপ 5 এরকম আর কি। তো দেখেন নিচে কিন্তু আমার দুটা আর কি ভিডিকাই এক্সটেনশন দুটা আর কি ট্যাগ সাজেস্ট করছে। একটা হচ্ছে ইনসেক্ট, যেটা আমি উপরে থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, আর একটা হচ্ছে বাগস। ঠিক আছে, তো এটা আসলে মেনলি বাগস, এটা আমার আলাদা করে আবার দিতে হবে। তো আমি এই বাগসটা এড করতে হলে এই জায়গা থেকে আরও কিছু কাটতে হবে, দেখা যায় কী কাটি না, ওই যে চলে আসছে উপরে এটা বাগস একটা দিছি, আরেকটা আবার সাজেস্ট করলো কেন। তো এভাবে আপনারা কি করবেন যে ট্যাগগুলো বসিয়ে দিবেন। তো প্রথমে কি কাজ করছিলাম, টাইটেলটা ঠিকমতো দিচ্ছি, তারপরে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ডেসক্রিপশনের পরে হচ্ছে থাম্বনেইল, তারপরে হচ্ছে প্লেলিস্ট, এখন চলে আসছি ট্যাগে। সো এই স্টেপগুলা আপাতত আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন। আগে থেকে সবগুলো জিনিস রেডি করে তারপরে যদি ভিডিওটা আপলোড করেন তখন দেখবেন যেটা সার্চে আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, হয়তো আপনার কাছে এটা ভিডিওটা একটু লম্বা বোরিং লাগতে পারে, বাট এটাই হচ্ছে সঠিক নিয়ম। আর ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতে হয়, তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন এখানে হচ্ছে রেকর্ডিং ডেট যেটা ওইটা দিছে, ইউটিউব যেহেতু দিছে এই জিনিসটা, সো এটা ফিল আপ করাটা ভালো আমার কাছে মনে হয়, কারণ এটা যদি প্রয়োজন না হতো তাহলে কিন্তু এই জিনিসটা দিত না। সো এই জায়গায় ক্যাটাগরি দিয়ে রাখছে, আমি আমার যেহেতু ডিফল্ট ক্যাটাগরি হচ্ছে এডুকেশন, সো আমার এডুকেশন এই জায়গায় কিছু করতে হবে না। উপরে দেখেন যে ভিডিও আর কি লোকেশন, যেটা ভিডিওটা কোন জায়গায় থেকে করা হয়েছে, সো এটা যেহেতু বাংলাদেশ, আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, আর যদি কলকাতা, যে কান্ট্রি দিতে পারেন আসলে, ওই কান্ট্রি সমস্যা না, ওইটা আর কি জাস্ট ওই কান্ট্রির মানুষের সার্চ করলে আর কি এটা সাজেস্ট করবে। সো নুনটা দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে আমি যেহেতু বাংলাদেশে, ভারতের মানুষও এইগুলো নিয়ে সার্চ করতে পারে বা বাইরের দেশ থেকেও সার্চ করতে পারে। সো এই জায়গায় ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা দিয়ে দিচ্ছি, তো যারা বাংলা ল্যাঙ্গুয়েজে সার্চ করে এদের কাছেই যাবে আর কি। তারপরে হচ্ছে মনিটাইজেশন ট্যাবে, আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে প্রথম স্টেপটা ডিটেলসটা দেওয়ার পর আপনার মনিটাইজেশন ট্যাবে সেটা অন করে দিবেন। তো অন না করলে পরবর্তীতে কিন্তু আবার সময় যাবে। ওকে, তো তারপরে হচ্ছে ভিডিও এলিমেন্টস, এই জায়গায় হচ্ছে এন্ড স্ক্রিন এবং কি অ্যাড কার্ড। সো আমি এন্ড স্ক্রিনটা অ্যাড করব, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে দুটা আর কি দুটা ভিডিও লিঙ্ক এবং আমার চ্যানেলের একটা ইয়েটা দিয়ে দিচ্ছি, আপনারাও সেম এইভাবে দিয়ে দিবেন। আর এই আউটরোটা আমার পেজে পাবেন, ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওই পেজে গিয়ে আপনারা এই আউটরোটা পাবেন, এটা ইউজ করতে পারেন, এটা কপিরাইট ফ্রি সম্পূর্ণ। তো এই জায়গায় আপনারা দুটা ভিডিও লিঙ্ক দিতে পারেন বা একটা দিতে পারেন বা শুধুমাত্র আপনার চ্যানেলের ইয়েটা দিতে পারেন। তো আমি একটু চেক করে নিই আসলে সাইজ মতো বসেছে কি না। আসলে একটু মানে যত সুন্দর করবেন ভিডিও ততই আপনার ভালো, কারণ হচ্ছে যে সৌন্দর্যের ভিতর কিন্তু একটা জিনিস লুকায়িত থাকে। সো আপনি এটা যত সুন্দর, একটু সময় নিয়ে এটা আর কি করবেন সবগুলা কাজই, কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন আর কাজগুলো যদি সুন্দর না হয় তাহলে নিজের কাছেই খারাপ লাগে। সো আমি এটা করার পর এখন কি করব যে অ্যাড কার্ড অ্যাড করব, মানে কার্ড অ্যাড করবো, যেটা আই বাটন বলা হয়। সো আই বাটনে দেখবেন যে আপনার ভিডিও লেন্থ অনুসারে যদি ছোটো ভিডিও হয় তাহলে একটা লেন্থ দিবেন, 5 মিনিটের বেশি হলে দুটা দেন, সমস্যা নাই। 8 মিনিট হলে 3টা 4টা দিতে পারেন, সমস্যা নেই, কার কোনটা পছন্দ হবে কোনো ইয়ে নাই আর কি। সো প্রথমে এই জিনিসটা কার্ড এড করতে হলে প্রথমে 1-2 মিনিট একটু লেটে দিবেন, কারণ হচ্ছে যে প্রথমে যদি কার্ড এড করে দেন আর কারো যদি ভালো লাগে তাহলে আপনার এই ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কমছে, কারণ সে ক্লিক করে ওই ভিডিওতে চলে যাবে। সো এটার আর ইয়েটা আর হলো না। সো প্রথম 2-1 মিনিট আর কি পর আপনি কার্ডগুলো অ্যাড করবেন। সো আমি দুটো কার্ড অ্যাড করছি, অ্যাড করার পর এখন চেকিং হবে। সো চেকিংয়ে কিন্তু অনেক টাইম নিয়ে, দেখেন কপিরাইট এই জিনিসটা কিন্তু নতুন আসছে চেক, যেটা কপিরাইট এড সুইটেবিলিটি আর কি যেগুলো। সো এটাকে হচ্ছে যে আপনার চ্যানেল, আপনার ভিডিওতে কোনো কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা বা কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা এটা চেক করে। সো আমার এই জায়গায় কিছু নাই, যার জন্য এটা রাইট করে দিছে। তারপর হচ্ছে এড, যেটা আর কি ভিডিও কি এডের জন্য প্রস্তুত বা মানে এড দিতে পারে। সো এটা অনেক সময় নেয়, তাই আমি কি করছি একটু স্কিপ করে আপনাদের জন্য স্ক্রিন রেকর্ডটা করছি। তো এটা শেষ হওয়ার পর আমি কি করলাম, ভিডিওটা আনলিস্টেড করে দিব, কারণ হচ্ছে আমার চেকিংটা এখনো কমপ্লিট হয় নাই। আসলে 2 ঘন্টার মতো টাইম নিয়ে নেয় বর্তমানে, এটা খুব ঝামেলা, নতুন একটা আপডেট।
সো এটা আনলিস্টেড করে দিচ্ছি। যখন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তারপর এটাকে আমি পাবলিক করে দিব। আপনারা চাইলে পাবলিক করে দিতে পারেন। আর যদি আপনার নোটিফিকেশন মানে ডাবল নোটিফিকেশন পাঠাতে চান তাহলে শিডিউল প্রিমিয়ার দিয়ে দিবেন। শিডিউল প্রিমিয়ার দিয়ে দিলে হচ্ছে কি যে 2বার নোটিফিকেশনটা যাবে, এবং এটা নিয়ে আমার চ্যানেলেও ভিডিও আছে। আসলে সবগুলো বিষয় নিয়েই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সো আজকে ভিডিও আপলোডের ইয়েটা দিলাম। সো দেখেন এটা এখনও চেক রানিং চলতেছে। সো এটা এখনও পর্যন্ত আমি আনলিস্টেড করেই দেবো। এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি সঠিক নিয়মে আমার ভিডিওটা আপলোড করেছি। ইনশাল্লাহ ভিডিওতে ভালো রেসপন্স আসবে, আর এই রেসপন্সটা আপনাদের কাছে বেশিরভাগ নির্ভর করে কোনো না কোনোভাবে আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। আর আপনারা ভিডিওতে আইসা একটা লাইক কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, বা এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে কিনা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ।